দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আজকে কবজ করতেছি। আমি এত সতর্কতার সহিত জীবনে কোনোদিন কার সাথে এরকম উত্তম আচরণ করি নাই। সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আমি বের করার চেষ্টা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যু হবে এমনি ভাবে। কিভাবে মৃত্যু হবে জানেন? ইমানদারের মৃত্যুটা কত মজার মৃত্যু, কত শান্তির মৃত্যু। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটার কোনো কষ্ট হয় না, ইমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, তেমন কষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যু হবে মিঠা, সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানের মৃত্যু হবে তিতা। কত মানুষ দেখেন মারা যায়, চোখগুলো বড় বড় হয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। শরবত গুইলা বাচ্চারা সন্তানেরা কি করে, বাবার মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে কত মানুষ বিদায় নেয়, পেশাব পায়খানা করে দেয়, পা থেকে মাথা পর্যন্ত উঠা ছটফট করে, মৃত্যুর আগে চিৎকার মারে, গালিগালাজ দিতে থাকে। কবিরা গুনাহ করতে করতে, হারাম কাজ করতে করতে কারো যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যুবকে কি হলো? এরা করছে মর্ম না হুজুর এত তাড়াতাড়ি। শোনেন শোনেন, মৃত্যুর কথা শুনে আপনি উঠে যান কই? মৃত্যু থেকে পালাইতে পারবেন? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? যুবক, তুমি মনে করে সব 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়ে ওঠা নামা করো, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না, যখন মৃত্যু চলে আসবে মালাকুল মউত এমনি তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় কঠিন। বাজান গো, আমার বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। সকল ধর্মের মানুষ মৃত্যু হবে এটা বিশ্বাস করে। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাচ্ছেন? সংক্ষিপ্ত করে দিচ্ছি বাজান গো আমার। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি কি জানেন? এ বাজান গো আমার, আপনার আমার নবী ইন্তিকালের সময় হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমার কাছে আসো মা। ও মা, তোমার কানটা আমার মুখের সাথে লাগায়া দাও। হযরতে ফাতেমা
তার কানটা বিশ্ব নবীর মুখের কাছে লাগায়া দিলেন। আমার নবীজি কি যেন বললেন, হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ডেকে বলে, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পর সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নবীজির দরজায় জিবরাইল সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই। আজকে আমি আসমান থেকে একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম মালাকুল মউত, যার নাম আজরাইল। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। মালাকুল মউত আর জিবরাইল প্রবেশ করে। আজরাইল নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, এখন আপনার কি অবস্থা? আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছো আমি অসুস্থ, এখন কিছুটা সুস্থতা বোধ করতেছি। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় আমার বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয়, মালাকুল মউত রে, দেরি করবি না, দেরি করবি না, সঙ্গে সঙ্গে আবারও চলে আসবি। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি আর তুমি কোনোদিন আসবা না? ডেকে বলেন, নবী আবারও আল্লাহ যেদিন আমাকে বলবেন সেদিন আসবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়াতে থাকবে। খবরদার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর জান তুমি কবজ করতে পারবা না। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো, আমি অনুমতি দিলাম। মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আজরাইল রে, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় না, আমি নবী আর সইতে পারি না। মালাকুল মউত যখন হাতটা নামায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ইন্তিকালের সময়ও নবী উম্মতকে বলে না। কেমন নবীর উম্মত? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা কবজ করার সময় খবরদার রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আজকে কবজ করতেছি। আমি এত সতর্কতার সহিত জীবনে কোনোদিন কার সাথে এরকম উত্তম আচরণ করি নাই। সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আমি বের করার চেষ্টা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।